আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষা 2025 ফলাফল আগামী 10 জুলাই বৃহস্পতিবার দুপুর 2টায় প্রকাশিত হবে। আপনারা সবাই জানেন। তো এই রেজাল্ট অর্থাৎ ফলাফলটা কিভাবে আপনারা দেখবেন সেটা মোবাইল ফোনের মাধ্যমে এবং কম্পিউটার ডেস্কটপের মাধ্যমে, ল্যাপটপের মাধ্যমে, অনলাইনে এবং এসএমএস এর মাধ্যমে আপনাদের দেখাবো। আপনারা সবাই আলোকিত হতে সন্ধানে ফেসবুক পেজে সাথেই থাকেন। প্রথমে আমরা একটি ব্রাউজারে আসব, যেখানে আমরা মজিলা ফায়ারফক্স এখানে আসলাম। আসার পর আমরা এখানে অ্যাড্রেস লিখব যে www. আমি লিখি www.educationboardresults.gov.bd এটা লিখবো। দেখেন আমার ইন্টারফেসটা এখানে চলে আসছে www. লেখার পরেই। তো এটার মধ্যে আমরা ক্লিক করব। আমি ক্লিক করলাম, আমাদের একটা ইন্টারফেস আসবে, লোড হচ্ছে। কিছুক্ষণ লোডিং নিবে। তো এটা আমরা দেখেন, এই যে আমাদের একটা ইন্টারফেস চলে আসছে কিভাবে আমরা এখন রেজাল্টটা দেখতে পাবো। এখানে বলা আছে ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন বোর্ডস বাংলাদেশ। তো আমরা এখানে প্রথমত সিলেক্ট করব যে এসএসসি দাখিল, এটা সিলেক্ট করব। করার পর ইয়ারটা সিলেক্ট করব 2025। তারপর বোর্ড সিলেক্ট করব। আমরা যে কোনো বোর্ড, যে বোর্ডে থাকি সেই বোর্ডের অধীনে পরীক্ষা দিচ্ছি ওই বোর্ডটা সিলেক্ট করব। এখানে ঢাকা লিখবো। লেখার পর আমরা একটা রোল নম্বর দিব, যার যার রোল নম্বর এবং কি রেজিস্ট্রেশন নম্বর লাগবে। আমরা একটা রোল নম্বর দেই। এখন আমরা এখানে বলছে রেজিস্ট্রেশন নম্বরটা দিব। ভুল জানি না হয় কোনোভাবেই, একটু খেয়াল করবে সবাই কিভাবে আমি দেখাচ্ছি, একটু দেখো। এরপরে এখানে বলা আছে যে 4+8, অর্থাৎ এখানে একটা ডিজিট বসাতে হবে। 4+8 মানে 12। এখানে এই ডিজিটটা অনেক সময় অনেক ভিন্ন ভিন্ন আসবে। তো যেটা আসুক না কেন আমরা এটা দিয়ে দিব। মাইনাস করলে মাইনাস করব, প্লাস করলে প্লাস করব। দেওয়ার পর এখানে সাবমিট আছে, সাবমিট অপশনে ক্লিক করলে আমাদের রেজাল্টটা চলে আসবে। কেমন? এখন আমরা সাবমিট অপশনে ক্লিক করব। দেখেন কিছুক্ষণ লোড নিবে। লোড নেওয়ার পর তো এখন আমাদের রেজাল্ট আসলে আসবে না, কারণ যেহেতু কালকে 10 জুলাই দুপুর 2টার পর রেজাল্ট পাবলিশ হবে, সেজন্য এখন আমাদের আসলো না। তবে নিয়মটা এইভাবে আমরা মোবাইল ফোন অথবা ডেস্কটপ অথবা ল্যাপটপের মাধ্যমে অনলাইনে রেজাল্ট দেখতে পাবো। তো কিভাবে এখন আমি দেখাবো যে এসএমএস এর মাধ্যমে আমরা রেজাল্ট দেখতে পাবো। এর জন্য প্রথমে তো আমরা মোবাইল ফোনে চলে যাব। দেখেন আমি এখানে একটা ইন্টারফেস অপশন ওপেন করছি। এখানে লেখা এসএমএস এর মাধ্যমে যেভাবে ফলাফল জানবেন। প্রথমত আমরা কি করব, মোবাইল মেসেজ অপশনে গিয়ে লিখব এসএসসি বড় হাতের 3 অক্ষরের, তারপরে স্পেস দিব। তারপরে আমরা যে বোর্ডের অধীনে পরীক্ষা দিছি সেই বোর্ডের অধীনের প্রথম 3 অক্ষর লিখব DHA, তারপর স্পেস দিব, তারপরে রুল লিখব, তারপরে স্পেস দিব, তারপরে ইয়ার লিখে সেন্ড করব 16,222 অর্থাৎ 3টা 2। উদাহরণ আমি এখানে দেখাই দিচ্ছি। দেখেন যে এসএসসি, তারপরে স্পেস, তারপরে DHA, আমি ঢাকা বোর্ডেটা দেখাচ্ছি। তারপরে একটা রোল নম্বর দিছি 227448, তারপর আমি ইয়ার দিছি 2025 এবং সেন্ড করব 16,222-তে। এখন আমি মোবাইল ফোনের মাধ্যমে আপনাদের দেখাবো কিভাবে আপনারা এসএমএসটা পাঠাবেন মোবাইল ফোনের মাধ্যমে। প্রথমত আমরা একটা মোবাইল ফোনের অপশনে গিয়ে মেসেজ অপশনে যাব। মেসেজ অপশনে যাওয়ার পর আমাদের একটা ইন্টারফেস আসবে। হ্যাঁ, একটা ইন্টারফেস আসলো। আমরা স্টার্ট চ্যাট এখানে ক্লিক দিব। দেওয়ার পর সেখানে সেন্ড করব যে নাম্বারে 16,222 অর্থাৎ 3টা 2 সেন্ড করব। দেখেন সেন্ড করার পর আমরা টেক্সট, এখন সেন্ড করা হয়ে গেছে, টেক্সট মেসেজ লিখব। হ্যাঁ, টেক্সট মেসেজে আমাদের প্রথমত কাজ হচ্ছে আমরা লিখব হচ্ছে এসএসসি বড় হাতের দিব, তারপরে স্পেস দিব, তারপরে যে বোর্ডে আমরা পরীক্ষা দিই সেই বোর্ডের প্রথম 3 অক্ষর লিখব। আমি ঢাকা বোর্ডের প্রথম 3 অক্ষর দেখাচ্ছি। তারপরে স্পেস, একটু ভুল হয়ে গেছে, স্পেস দিব। হ্যাঁ, একটু 3 অক্ষর, হ্যাঁ স্পেস দিব। স্পেস দেওয়ার পর আমরা রোল নম্বরটা সিলেক্ট করব, যে খ
খুব সাবধানে যাতে ভুল না হয়। রোল নম্বর সিলেক্ট করা হয়ে গেলে স্পেস দিয়ে আমরা ইয়ারটা সিলেক্ট করব 2025 যেহেতু পরীক্ষার্থী। তারপরে আমাদের ডান পাশে একটা আইকন আছে SMS সেন্ড, এই সেন্ড অপশনে ক্লিক দেব। এরপর এখন এরকম একটা ইন্টারফেস আসবে। এখন যদি আমরা সেন্ড করি তাহলেই আমাদের মেসেজটা চলে যাবে।